হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে দেখো রেডি হব, আজকে যাব একটা জায়গায় ঘুরতে। তো চলো কোথায় যাব দেখানো যাক তোমাদেরকে। আর ততক্ষণে দেখো আজকে খুব তাড়াহুড়ো করছি। তোমার দাদাভাই হচ্ছে পুজো দিচ্ছে আর আমি রেডি হব। তো চলো দেখাই, এই দেখো তোমার দাদাভাই পুজোটা দিয়ে দিচ্ছে। আজকে সানডেতে তোমার দাদাভাইয়ের ছুটি। তো পুজো দিয়ে দিচ্ছে কারণ আজকে প্রচুর কাজ করতে করতে লেট হয়ে গেছে। 4টের সময় আমি খেয়ে উঠলাম আর তোমার দাদাভাই এই দেখো পুজো দিচ্ছে আর আমি এই যে কেচে কুচে মানে এই জাস্ট উঠলাম আর কি, খাওয়া দাওয়া করে উঠলাম। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি তো হয়ে এসেছি, ড্রেসটা পরে নিয়েছি, এবার চলো একটু সাজুগুজু করে নিই। সাজুগুজু করে আবার চলে আসছি আমি তোমাদেরকে দেখাতে। তো চলো যাওয়া যাক সাজুগুজু করতে। তো এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমার ছেলে তো আগের থেকেই বেরিয়ে গেছে, ওই যে তোমার দাদাভাইও রেডি যাওয়ার জন্য। তো চলো আজকে যাব সারপ্রাইজ, তোমাদের বলেছিলাম আজকে কোথায় যাব, তার জন্য একটা সারপ্রাইজ দিতে। তো আজকে যাব একটা আমার বান্ধবীর বাড়ি, মানে আমার ছেলের স্কুল ফ্রেন্ডের বাড়িতে, মিঠুদের বাড়ি। ওখানেই যাব, তার জন্য বেরিয়েছি। আর যাওয়ার পথে কচুর শাকগুলোকে নিয়ে নিয়েছি। এবার বলবে কচুর শাক নিয়ে কি করব। তো আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি, মানে আমার গুরুমার বাড়িতে, গুরু বাবা হচ্ছে কচুর শাক খেতে খুবই ভালোবাসে। তো রবিবার তোমার দাদাভাই কচু কেটেছিল, কচুর শাকগুলো কেটেছিল কারণ তার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই কচুর শাকগুলো নিয়ে যাচ্ছি। কচুর শাক আছে, কচুর লতি আছে, আবার রাস্তায় যাওয়ার পথে একটু বাতাসাও কিনবো। আর একটা ফুল গাছ চেয়েছিলো, সেই ফুলের চারাটাও নিয়ে নিয়েছি সাথে করে। তো গুরুমার বাড়ি হয়ে তারপরে আমরা যাব মিঠুদের বাড়ি। তো মানে গুরুমার বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে আমরা যাচ্ছি, এখন যাব গুরুমার বাড়ি। ওখান থেকে একটু গুরুমার সাথে কথাবার্তা বলে এই কচুর শাকগুলোকে দিয়ে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে, মানে আমার বান্ধবীর বাড়ি আর আমার ছেলের বন্ধুর বাড়ি। তো চলে আসলাম, দেখো কথা বলতে বলতে কখন চলে আসলাম, মানে টাইমই কেটে গেল। এই যে তো দেখো আমার বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে। এইবারে হচ্ছে আমার ছেলে তো খুবই হ্যাপি ওদের বাড়িতে এসে। তো আমার ছেলে হচ্ছে খেলনা নিয়ে রেডি, খেলবে বলে। আর এতক্ষণ ধরে তো খুবই বিরক্ত করছিল, চ কখন যাব প্রথমদের বাড়িতে, কখন যাব। আর যেই এসছে এখন প্রথমের সাথে মানে একটু লজ্জা পেল। তারপরে নাও ওর ঘোড়া ওর সাইকেল নিয়ে শুরু হয়ে গেছে। প্রথম তো এদিকে বিছনায় উঠে বলছে আয় আয়, আর আমার ছেলে তো ওই ঘোড়া নিয়েই বসে রয়েছে। তো যাই হোক দুজন মিলে খুবই আনন্দ করলো। এই দেখো আর মিঠু এদিকে হচ্ছে চা আমাদের জন্য মানে কিভাবে ও আপ্যায়ন করবে বুঝতে পারছে না, একটার পর একটা পরিবেশন করছে। আমরা 4টের সময় খেয়ে এসেছি, তাও ওর জন্য আমাদেরকে আবার খেতে হলো। তারপরে আবার ও নিজের হাতে রোল বানালো, আরও অনেক কিছু মিষ্টি টিষ্টি সব কিছু দিল। তো ওগুলো তো দেখানো সম্ভব না। তা আমরা যাই হোক খেলাম। এইদিকে আমার ছেলেকে আর ওর ছেলেকে চকলেট দিলাম, সেই চকলেট থেকে অবশ্য আমরাও খেয়েছি কারণ সবটা ওদেরকে দিইনি খেতে, একটু বড় ছিল তাই। তো যাই হোক খাচ্ছে, মিঠুর ছেলে তো খেলোই না, আর আমার ছেলে তো এইসবই ভালোবাসে, তো খেলো। যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই কী করছে। আবার এই যে সাইকেলটা, এই সাইকেলটা নিয়ে জানো তো ও পড়ে গেল, পড়ে গিয়ে ওর পায়ে খুব জোরে লেগেছে। এখন তারপরে তো মনটা আমার খারাপ হয়ে গেছে, আর ভিডিও করা তো দূরে থাক। যাই হোক এইভাবেই চলছিল, বাচ্চারা দুষ্টুমি করে তো হবে। এই দেখো মিঠু এদিকে মগ নিয়ে চলে এসছে, ও মনে হচ্ছে মগ নিয়ে চা খাচ্ছে। না না চা না, জলই খাবে হয়তো, কারণ ও আমাকে বললো যে চা ওরা অলরেডি খেয়ে নিয়েছে, আমাদেরকেই দিল, আমরা খেলাম। এদিকে দেখো এই যে ওর এখন রোলের আয়োজন চলছে, নিজের হাতে রোল বানিয়েছে, রোলটা খুবই সুন্দর ছিল, অসাম। আর এত আমাদেরকে নিয়ে এত ভাবার জন্য থ্যাংক ইউ রে মিঠু, যে ভালোবেসে এত কিছু মানে করেছিস তুই, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই আনন্দ পেলাম তোদের বাড়িতে গিয়ে। তো লাস্টে একটা সেলফিও তুলে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গন্তব্যস্থল ছিল নেক্সট হচ্ছে ফুচকাপাড়া। কাঁচরাপাড়াতে ফুচকাপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে সব রকমের ফুচকা পাওয়া যায় ফ্রেন্ড, চাটনি ফুচকা, মটন ফুচকা, চিকেন ফুচকা, মানে প্রচুর ফুচকা পাওয়া যায় ওখানে, অনেক রকম ভ্যারাইটিস আছে, আর খেতেও খুব দারুণ হয়। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে তোদের বাড়িতে যাব, সেখান থেকে আমরা যাব ফুচকাপাড়াতে। তো এই যে দাদা তো আগে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রথমে তো আমরা হারিয়ে গেছিলাম, মানে ওদেরকে দেখতে পাচ্ছিলাম না, ওরা প্রচুর আগে বেরিয়ে গেছিলো। তারপর যাই হোক থেমে থেমে তারপরে একটু আস্তে আস্তে স্লো চালিয়ে চালিয়ে একসাথেই যাচ্ছি।
এবার চলো এই যে ঢুকে গেছি ফুচকা পাড়াতে। আমরা জানো তো মানে মিঠুদের বাড়িতে যাওয়ার পরে তারপরে খুবই লেট হয়ে গেছিলো। লেট হওয়ার কারণে আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে যায়, তাই আমরা ফুচকা মানে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, লাস্ট টাইমে পৌঁছেছি বলতে পারো, কিন্তু তাও কিছু কিছু দোকান খোলা ছিল। এই যে সবাই ফিরছে ফুচকা খেয়ে আর আমরা যাচ্ছি মানে ফুচকা খাবো। তো যাই হোক খুবই এনজয় করলাম, যাই বলো তাই বলো, আমার ছেলেও খুব এনজয় করেছে, ওর ব্যথা লেগেছে তাও ও খুব এনজয় করছে, আর ও তো খালি খুঁজে যাচ্ছে প্রথম কোথায়, মানে গাড়িতে বসেও প্রথমকে কোথায়। এই যে আমার ছেলে প্রথমকে দেখে তারপর একটু চুপ হয়েছে, চুপচাপ যাচ্ছে। তো ঢুকে গেলাম ফুচকা পাড়াতে। এই যে দেখো ভিড় কত, এরকমই হচ্ছে ভিড় থাকে। সন্ধ্যেবেলার দিকে যদি আসতে পারতাম তো আরও ভিড় ছিল, আর ফুচকা তো প্রচুর ছিল। তো যাই হোক আমরা একটা জায়গা সিলেক্ট করবো, সেখানেই সবাই ফুচকা খাবো। তো আমরা যেখান থেকে খাই ফুচকা মানে একটা মোড়ে, সেই জায়গাটাতেই হচ্ছে যাচ্ছি এখন। ওখানে ফুচকাটা মোটামুটি ভালোই লাগে আমাদের খেতে, অন্য দোকানে খাই না। তো এখানে ঢুকলাম অবশ্য, কিন্তু যা ভিড়, এত ভিড়ে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানো সম্ভব হয়ে উঠলো না। তাই আমরা হচ্ছে এই যে দেখো কত ভিড়, আমাদের পেছনেও আরও লোক আছে দাঁড়িয়ে, তোমার দাদা ভাই আর ওই দাদা ভাই তো ঢোকার চান্সই পেলো না, ওরা বাইরেই ছিল। তো যাই হোক আমরা অন্য দোকানে চলে আসলাম। দুঃখের বড় দুঃখ মানে কি বলবো, ওই দোকানে হচ্ছে খাইনি ভিড়ের কারণে। তো এই দোকানটা ফাঁকা ছিল, এই দোকানে একটু রিল্যাক্সে বসে আমরা ফুচকা খেলাম, কারণ ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে খেতে ভালো লাগে না। তো দেখলাম এনার দোকানটা ফাঁকা, তো খেলাম। এই দেখো সবাই বাটি নিয়ে বসে গেছি, সবাই খাবে ফুচকা। এই যে আমার ছেলে আমার বর সবাই মিলে অপেক্ষা করছে কখন দেবে ফুচকা। দেখো এত সুন্দর, কিন্তু যখন ভাত খাওয়াই তখন আমার ছেলে ওয়েট করে না। তো মিঠুকে ফার্স্টে দিয়ে দিল। তো মিষ্টু কেমন লাগছে বল? দারুণ, ওর তো দারুণ লাগছে, আমিও খাবো। তখন হচ্ছে আমি ভিডিওটা করতে পারবো না। এবার ফুচকা খেয়ে দিয়ে চলে আসলাম রানী রাসমণির ঘাটে। রানী রাসমণির ঘাটে হচ্ছে এটা এটা রানী রাসমণির ঘাট, এটা পড়ছে কাঁচরাপাড়াতে বা হালিশহর আর কাঁচরাপাড়ার মধ্যেই। তো এখানে রানী রাসমণি এই মন্দিরটা তৈরি করে দিয়ে গেছে। কথায় আছে মানে সবাই এখানকার লোকেরা বলে যে এখানে যে গঙ্গাটা আছে মানে রানী রাসমণি ঘাট থেকে শুরু করে পুরো কলকাতা অবধি, দক্ষিণেশ্বর কালীবাড়ি অবধি এখানে নাকি কোনো রকম পয়সা নেওয়া হয় না জেলেদের কাছ থেকে মাছ ধরার জন্য, মানে ফ্রিতেই মাছ ধরতে পারে। তো দেখো আমরা হচ্ছে অনেক লেট করে পৌঁছেছি, রানী রাসমণির দরজা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে মায়ের মুখ দর্শন করতে পারিনি সামনাসামনি থেকে, তো আমরা বাইরে থেকে দর্শন করে নিয়েছি। এবার লাস্টে আমরা একটু বসে ঘুরে টুরে চলে আসলাম আইসক্রিম পার্লারে, মানে আইসক্রিম পার্লার বলছি, আইসক্রিমের দোকানে। আমরা আমুলের আইসক্রিমটা খুবই ভালো খাই, তো খুঁজে খুঁজে আমুলের আইসক্রিমের দোকান তোমার দাদাভাই খুঁজে বের করলো। তো সবাই খেয়ে দিয়ে আমুলের আইসক্রিমের আর ছবিটা আর তোলা হলো না যে আমরা আইসক্রিম খেলাম, এনজয় করলাম। মানে বাচ্চারা তো জানোই আইসক্রিম পেলে কেমন করে, তো তার জন্য হচ্ছে ছবিটা আমরা তুলতে পারিনি। তো লাস্ট ফিনিশিং আমরা খেয়ে দিয়ে সবাই টাটা বাই বাই গুড নাইট বলে দিলাম সবাইকে। আবার দেখা হবে স্কুলে, কালকে স্কুল আছে। তো তাড়াতাড়ি বাড়িতে আবার চলে আসলাম। তো আমার ছেলেও সবাইকে গুড নাইট বলে দিল, ওর বন্ধুদেরকে, আমিও বলে দিলাম। তো টাটা বাই বাই।